আসসালামু আলাইকুম। যদি লইট্টা মাছ দিয়ে অন্যরকম একটি রেসিপি করতে চান তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর আজকে আমাদের রেসিপি হলো লইট্টা মাছের ভুনা। তাহলে এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি লইট্টা মাছ। এবার এই লইট্টা মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। আর তার জন্য লাগবে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এই ম্যারিনেটটাকে আরও স্মুথ করার জন্য দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। ভালো করে ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটিকে আমরা রেখে দেব 15 মিনিটের জন্য। এবার আমরা লইট্টা মাছের ভুনা রেসিপি করার জন্য নিয়েছি একটি বড় পেঁয়াজের কুচি। এগুলোকে আমি ছোট করে কুচি করে নিয়েছি। আর 2টো রসুনের কুচি, 3টে শুকনো মরিচ, 1টি তেজপাতা, 2টি দারচিনি। এবার আমরা চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটি অন করে দিলাম। ফ্রাই প্যানটি গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু আমরা লইট্টা মাছটি ফ্রাই করব সেহেতু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেলটি হালকা গরম হয়ে এলে এবার আমরা দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি। তেজপাতা আর শুকনো মরিচগুলো একটু ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম রসুনের কুচি, পেঁয়াজ কুচি, ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পেঁয়াজে ভাজা অবস্থায় যদি লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এবার আমরা দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিলাম 1 চিমটি জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার আমরা দিয়ে দিলাম 1 চামচ মাছের মশলা। এটি অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এবার আমরা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব হালকা পানি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু আমরা এটিকে ফ্রাই করব। পানিটা মশলার সাথে মিশিয়ে এলে
এবার আমরা দিয়ে দিব লইট্টা মাছ। মাছগুলোকে হালকা নেড়ে দিব। মশলার সাথে যাতে মাছগুলো ভালোভাবে মিশে যায় এভাবেই নাড়তে হবে। এবার আমরা এটিকে 2 মিনিট করে দেখব। সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর এটিকে আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এবার আবার নেড়ে ছেড়ে দেব। এবার আরো 5 মিনিটের জন্য এটিকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে যাব। 5 মিনিট পরে দেখুন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর এখানে আমরা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর এটিকে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। সুন্দর একটি সুগন্ধ বের হচ্ছে। এখানে আমাদের লইট্টা মাছ ফ্রাইটা কত সুন্দর হয়ে এসেছে। এভাবে লইট্টা মাছ ভুনা করে দিলে বাসায় সকলেই পছন্দ করবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।